হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলায় তখন 9টা কি 10টা বাজে, ডেলিভারি বয় আমাকে কল করে বলে, ম্যাডাম আপনার পার্সেল আছে। আমি ভাবলাম আমি তো কিছু অর্ডার করিনি। তখনই মনে হলো যে না, এটা তো ও পাঠাতে পারে, কারণ ওর সঙ্গে কদিন আগে আমার একটু রাগারাগি হয়েছিল, যার জন্য আমি কথা বলতাম না। কথা বলবো না, কথা বলতাম, বাট একটু রাগ রাগ থাকতো। আর কিছু হলে আমি আমি যে 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 কথা বলি না, মানে কি বলবো, যদিও দূরে থাকলে আমি ওকে যেচে কথা বলি না, আর ও যদি বাড়িতে থাকে তাহলে আমি ওকে যেচে কথা বলি না, উল্টো। তো সেহেতু ও যেহেতু এখন দূরে আছে, তাই রাগ তো ভাঙাতে হবে। আর দূরে থাকলে এরকম টুকটাক পার্সেল আমাকে দেয়, কিন্তু যে এত বড় পার্সেলের মধ্যে কি আছে, যে দুটো দিয়েছে, আগের ভিডিওতে বলেছিলাম এই দুটোর মধ্যে কি আছে আমি ঠিক জানি না। তোমাদের সামনেই শেয়ার করবো আমি, কারণ আমি আগে আনবক্সিং করিনি। দেখতে পাচ্ছি প্যাকিং করা আছে, তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক না কেন, রাগারাগি তো হয়, কিন্তু এই যে গিফট দিয়ে রাগ ভাঙানো, এটাও ও হয়তো ভেবে যায় যে রাগটা ভাঙানো হয়ে যাবে গিফট দিলে। সেরকমটা না, কোথাও একটা খারাপ লেগে যায় আমার, যার জন্য। আর এবার খারাপ লাগাটা একটু বেশিই ছিল। ও হয়তো অন্যভাবে বলেছে, আমি আমার মতো বলেছি। আমার দিক দিয়ে আমি ঠিক, ওর দিক দিয়ে ও ঠিক, হয়তো বা সেটা নিয়ে বলছি না। তবে এই যে গিফট পাঠিয়েছে আমাকে, এটা আনবক্সিং করবো। আর কিছু হলে আমি সত্যি বলছি, যেচে কখনো কথা বলি না, মানে ফোন করবো, খোঁজ নেবো, কিন্তু সেই যে একটা হাসি খুশি ব্যাপার, ওটা আর হয় না। কারণ মনের মধ্যে জারি রাগ থাকে, সেই চাইলেও হাসি খুশি ব্যাপারটা আনতে পারে না। আর কাছের মানুষরা তো মুখোশ করে আনতেই পারে না। তাই আমি ওর সাথে রাগারাগি করে কথা বলছিলাম কিন্তু রাগারাগি করে। তবে এটা আমাদের প্লাস পয়েন্ট যে যতই ঝগড়া হোক না কেন আমাদের মাঝে, কখনো আমরা কথা বন্ধ করি না। কারণ হচ্ছে গিয়ে কথা বলি, রাগারাগি হলেও কথা বলি। তবে হ্যাঁ, সেই যে হাসি খুশি ব্যাপার, হাসি খুশি ভাবে কথা বলাটা, সেটা হয়ে ওঠে না। সো যাই হোক না কেন, গিফট পাঠিয়েছে, আনবক্সিং করে দেখি এটার মধ্যে কি আছে। আমিও দেখিনি। এক সপ্তাহ আগে আমাকে একটা এই যে কানেতে ইয়ারবাডস দিয়েছিল, বা হেডফোন যেটাই বলো না কেন, দিয়েছিল। আর তার আগে অনেক কিছু দিয়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, কারণ আগে খুব একটা ব্লগ আমি বানাতাম না। তাই সেটা কোনোদিন সময় হলে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে তোমাদের দাদাভাই আমাকে কি কি গিফট দিয়েছে রাগ ভাঙানোর জন্য। আর চলো বেশি বলবো না, আনবক্সিংটা করি। জানি না কি আছে এর মধ্যে। তো তোমাদের সাথে আমি আগে এইটা আনবক্সিং করব। এটার মধ্যে কিছুটা খটখট খটখট করছে, পুরো খটখট খটখট করছে। জানি না কি আছে, মনে হচ্ছে চকলেট আছে, আইডিয়া আমার, কারণ একটা খটখট খটখট করছে, মনে হচ্ছে আমার চকলেট আছে, নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, তোমরা সেটাও দেখতে পাবে। যাই হোক না কেন, খুবই আগে আনবক্সিংটা করি। এই যে কাঁচিটা মায়ের এনেছি, এটা দিয়ে প্রয়োজন, ছোট কাঁচি নেই, মা সেটা যেহেতু করে, মায়ের কাঁচিটা কি আছে ভগবান। ও ভাবে যে রাগ করছে, করুক না, আমি তো গিফট পাঠিয়ে দিব, রাগ ভেঙে যাবে, কিন্তু সেটা হয় না। কোথাও থেকে মনে একটা খারাপ লাগে আমার, সেটা তো ওকে বুঝতে হবে। এত বড় প্যাকেটে আমি তো দেখে নিয়েছি এর মধ্যে কি আছে, আমি ভাবতে পারিনি এটা পাঠাবে, মানে এত বড় প্যাকেটে এটা পাঠাবে আমি ভাবতে পারিনি। তবে দেখে তো আমি নিয়েছি, তোমার সাথে শেয়ার করবো। এই যে এটা পাঠিয়েছে আমার জন্য, বিঙ্গো। তো এই যে এই ঢপটার মধ্যে এটা ছিল। যাই হোক, এটা আমি পরে ভাঙবো। আর ভাই আছে, বোন আছে, ওরা এক জায়গায় গিয়েছে, আসবে, তারপরে ভাঙবো, কারণ সবাইকে দিতে হবে, সবাইকে দিয়ে খাওয়া, সবাইকে দিয়ে একসঙ্গে দিয়ে মজাটা হয়। তো এটা আমি এখন ভাঙবো না, এখন এর মধ্যে রেখে দিই। কিছুটা কাগজ আছে ভেতরে। বিল টিল দেওয়া আছে এটাই। তো এই যে এই এই ঢোপের মধ্যে কি ছিল তোমরা তো দেখেই নিলে। এই যে ঢোপটা, এর মধ্যে তো একটা চিপসের প্যাকেট আছে বলতে পারো। আর এই বড় ঢোপ, এটার মধ্যে কি আছে আমি এখনই খুলবো।
হাই ভগবান গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে? প্যাকেট পুরো প্যাকেট ভর্তি। এই যে এটা কুরকুরে লেজ আছে, এই যে আছে চিপসের মতো কিছু, এই যে ওয়াও থেকে নাও কি পাঠিয়েছে আমার জন্য, মানে এটার মধ্যে চিপস কুরকুরে এটা ওটা আছে, এটার মধ্যে একটাই আছে, একটা বড়, এর মধ্যে বড় 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 প্যাকেট। সো দেখো এই যে এত কিছু পাঠিয়েছে এর মধ্যে, আর এটার মধ্যে এটা, মানে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মানে রাগ তো আমার এখনো আছে, অবশ্য রাগ ভাঙানি, আমার রাগ ভাঙাবো না, কারণ আমার ভীষণ খারাপ লেগেছে। এই যে মানে আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কিছু বলার মতো নেই আমার। বক্সের মধ্যে যা ছিল আমি সব এই খাটের উপরে রাখলাম, তোমাদেরকে দেখাবো বলে যে কি কি আছে এর মধ্যে। সব কিন্তু বের করে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই সব থেকে। তো এই যে আমার জন্য এত কিছু পাঠিয়েছে, আমি তো ফার্স্টেই বললাম যে কি বলবো আমি ভেবে পাচ্ছি না, কারণ আমার রাগ কিন্তু এতে, মানে জিনিস চাই না তবুও আমার খারাপ লেগেছে। এই যে এত গিফট, গিফট বলতে খাওয়ার জিনিস, এত কিছু। আমি এগুলো খুব একটা, মানে কি, আমি নিজে থেকে কিনি না, তবে খাই, খেতে ভালোবাসি, কিন্তু যাই হোক না কেন আমার খুব মানে এগুলো দেখে খুব আনন্দ হচ্ছে। মানে প্রত্যেকবার প্রত্যেকটা জিনিস পাঠাই, তবে সবগুলো একই রকম না, মানে আলাদা আলাদা, যে মানে সব একই পাঠাবো এরকম না, কিন্তু সব মানে আলাদা টাইপের, মানে রাগ হয় তো আলাদা টাইপের জিনিস আমাকে পাঠাই। তো এই যে দেখতেই তো পেলে। যাই হোক এগুলো এখন থাক, এর মধ্যে ভাই বোন আসবে, বাড়ির সবাইকে দেবো। আর আর কি বলবো, চলো আর বেশি বকবো না। এটার মধ্যে কি আছে, তো এটাও একটা বিল। তো যাই হোক না কেন, আর বেশি বকবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে এরকমই ভিডিও আমি শেয়ার করব। আগে খুব একটা ব্লগ করতাম না, মানে সময় হতো না, কিন্তু এখন আমি একটা কথা ভাবি যে মানে কিছু হোক, মানে ব্লগ করতে করতে কিছু হোক না হোক, আমার স্মৃতিগুলো তো ওখানেই জমা হয়ে থাকবে না, তো এই জন্য করি, তার থেকে কিছু না। এই যে চলো টাটা।